নমস্কার বন্ধুরা, আজকে এই মুহূর্তে আরও একটি ভিডিও নিয়ে আপনার কাছে চলে এসেছি। এই মুহূর্তে রয়েছি ডুয়ার্সের গাজলডোমাগামী যে ক্যানেল রাস্তা রয়েছে সেই ক্যানেল রাস্তার কাছে। বৃষ্টির পর দেখতে পাচ্ছেন নতুন রূপে ফুটে উঠেছে এই এলাকাটি। মানে দেখে মনে হচ্ছে কোনো পাহাড়ের তলায় আমরা রয়েছি, কিন্তু না, এখান থেকে পাহাড় অনেকটাই দূরে রয়েছে। কিন্তু এখান থেকে যে ভিউ দেখতে পাওয়া যাচ্ছে তা কিন্তু এক কথায় অসাধারণ। মানে ডুয়ার্সের বুকে দাঁড়িয়ে এত সুন্দর ভিউ তা কিন্তু সত্যি কল্পনা করা যাচ্ছে না। মানে বৃষ্টির পর আকাশ পরিষ্কার হওয়ার পর প্রকৃতি যেন জানান দিচ্ছে তার অপরূপ সৌন্দর্যের হাতছানি নিয়ে। তো গাজলডোমা যাওয়ার আগে যে ক্যানেলের রাস্তাটি রয়েছে সেই রাস্তার কাছে আমি রয়েছি। বৃষ্টির পর দীর্ঘ প্রতীক্ষার অবসানের পর কিন্তু ডুয়ার্সে বৃষ্টির আগমন হয়েছে এবং বৃষ্টির পর কিন্তু এক নতুন রূপে ফুটে উঠেছে প্রকৃতি। দেখতে পাচ্ছেন যেখানে রয়েছি তার কিছুটা দূরেই দেখতে মনে হচ্ছে যে পাহাড় রয়েছে, তবে পাহাড় কিন্তু খুব কাছে নয়, কিছুটা দূরত্বে রয়েছে। খুব সুন্দরভাবে ফুটে উঠেছে পাহাড়গুলো। বৃষ্টির পর আকাশ পরিষ্কার হওয়ার পর কিন্তু পাহাড়ের যে অপরূপ সৌন্দর্যের হাতছানি তা কিন্তু এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে। তো সমতল থেকেই পাহাড় দর্শন। পাহাড় এখান থেকে অনেকটাই দূরে রয়েছে, তাও সমতল থেকে কিন্তু স্বাভাবিকভাবেই বেজায় খুশি সকলেই। স্বাভাবিকভাবেই কিন্তু আজকে প্রচুর মানুষ এই প্রকৃতির এই অপরূপ সৌন্দর্যের হাতছানি দেখবার জন্য কিন্তু অনেকেই এই পথ দিয়ে যাচ্ছেন। তো সচরাচর কিন্তু এরকম ভিউ সমতল থেকে দেখতে পাওয়া যায় না। বৃষ্টির পর আজ পরিবেশ কিন্তু এরকমই রয়েছে এবং এই ভিউ দেখার জন্য স্থানীয় ছাড়াও কিন্তু প্রচুর মানুষ বাইরে থেকেও আসছেন। তো ছুটির দিনগুলোতে কিন্তু গাজলডোবাতে এমনি ভিড় থাকে। তো গাজলডোবায় বছরের অন্যান্য সময়গুলোতে ভিড় থাকে। তো পাশাপাশি আজকে যেই পাহাড়ের যে হাতছানি রয়েছে, মানে হাত বাড়ালি পাহাড়, তা দেখার জন্য কিন্তু প্রচুর মানুষ গাজলডোবার দিকে যাচ্ছেন। তো আমি ওই পথ ধরে এখন গাজলডোবার দিকে যাচ্ছি। দেখা যাক সামনে গিয়ে হয়তো পাহাড়ের আরও কিছু নতুন ছবি আপনাদের কাছে তুলে ধরবো। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন ভিডিওটি। গাজলডোবাতে গিয়ে আপনাদের সেই ভিউ তুলে ধরার চেষ্টা করছি। আজকে যেই দৃশ্য আমরা দেখছি তা কিন্তু বছরের অন্যান্য সময় কিন্তু দেখতে পাওয়া যায় না বলতেই চলে। সমতল থেকে এত সুন্দর পাহাড়ের ভিউ যা কিন্তু খুবই কম দেখতে পাওয়া যায়। দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ কিন্তু আজকে এই পথে যাচ্ছেন। সকলেই বলছেন একটাই কথা, যে সমতল থেকে এত সুন্দর পাহাড় দর্শন এর আগে হয়নি। দেখুন গাজলডোবার থেকে পাহাড় দর্শন। পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে পাহাড়। বৃষ্টির পর আরও পরিষ্কার হয়ে উঠেছে পাহাড়। মেঘলা আকাশ, তবে তিস্তার জলস্তর কিন্তু এখন কম রয়েছে, তবে লাগাতার বৃষ্টি হলে কিন্তু জলস্তর বাড়ার সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছেন গাজলডোবার
এই অপরূপ সৌন্দর্য। তো বন্ধুরা, এই মুহূর্তে গাজলডোবার মাঝখানে রয়েছি। বৃষ্টির পর বৃষ্টি স্নাত বিকেল। খুবই পরিষ্কার এখান থেকে পাহাড়। বর্ষা কিন্তু এখনো শুরু হয়নি। বর্ষার প্রাককালে এই সৌন্দর্য আমরা উপভোগ করছি এবং প্রচুর মানুষ আজকে এখানে এসেছেন এই শুধুমাত্র এই দৃশ্য দেখবার জন্য। তো আপনাদের কীরকম লাগছে সেটা ভিডিওতে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা পেলে এরকম আরও অনেক ভিডিও আপনাদের কাছে নিয়ে আসব। কীরকম লাগলো সেটা কিন্তু অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে অবশ্যই কিন্তু জানাবেন। বিগত কয়েক মাস ধরে যে অনাবৃষ্টির জন্য যে খরা দেখা দিয়েছিল, তাতে কিন্তু গাছপালা থেকে শুরু করে সব কিছুতেই কিন্তু একটা রুক্ষতা আমরা দেখতে পাচ্ছিলাম। তো এই বৃষ্টির পর যেন নতুন রূপ ফিরে পেল প্রকৃতি, গাছপালার মধ্যেও যেন প্রাণের সঞ্চার ঘটল। এখন এই মুহূর্তে তিস্তার জলস্তর অনেকটা কম রয়েছে, তবে আগামী কয়েকদিনের মধ্যে আশা করা যাচ্ছে যে তিস্তার জলস্তর আবার বৃদ্ধি পাবে। যেখানে রয়েছি তার অপর প্রান্তে রয়েছে বিস্তীর্ণ বনাঞ্চল এবং ওই যে পাহাড় রয়েছে, পাহাড়ের তলা দিয়ে যে রাস্তা চলে গেছে, সেদিক দিয়ে কিন্তু গ্রাম রয়েছে, মানুষের বাসস্থান রয়েছে সেখানে। এবং চাষাবাদের জন্য কিন্তু প্রচুর মানুষ, তারা কিন্তু ওই তিস্তার চরে তারা যান। ওই মাঝখানে তিস্তার চরে দেখতে পাবেন গরু এবং মোষ রাখা রয়েছে এবং সেই পথ দিয়ে কিন্তু হাতি যাওয়া আসা করে। হাতির কিন্তু পারাপারের একটা অন্যতম রুট এটা। যেখানে রয়েছি তার যে সামনে যে পাহাড়টা রয়েছে তার আগে যে ফাঁকা জায়গাটা রয়েছে, সেই পথ দিয়ে কিন্তু হাতি কিন্তু যাওয়া আসা করে। তো এই প্রান্তের এক অন্যরকম অনুভূতি। এবং অপর প্রান্তে সেতুর অপর প্রান্তে রয়েছে ভোরের আলো সেতু। সিডনির আদলে যে সেতু তৈরি করা হয়েছে, গত বছর কিন্তু এই সেতুর উদ্বোধন করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী, এবং তারপর থেকে কিন্তু এই সেতুরও কিন্তু জনপ্রিয়তা বাড়ছে এবং ছুটির দিনগুলোতে কিন্তু এই সেতুতে প্রচুর মানুষ এখানে আসেন। তবে আমরা সেখানে যাইনি, আজকে এখানেই রয়েছি। যেহেতু আজকে প্রকৃতির একটা অনুভূতি নিয়ে আমরা এখানে এসেছি, তাই আজকে এখানেই সারাদিন কাটিয়ে দিলাম। তো বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আগামীতে আরও কিছু ভিডিও নিয়ে আপনাদের কাছে আসব। তো ভিডিওটি কীরকম লাগলো তারা অবশ্যই কিন্তু সেটা কমেন্টসের মাধ্যমে জানাবেন। খুব তাড়াতাড়ি আগামীতে আরও একটি ভিডিও নিয়ে আপনার কাছে চলে আসব। ততক্ষণের জন্য এখানেই শেষ করলাম। নমস্কার, সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন।